নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 8 তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 7 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 26 নম্বর পেজের 7 নম্বর মডেল স্কুল ঝাড়গ্রাম ননিবালা বালিকা বিদ্যালয়া এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। লক্ষ্য করো, একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমেই রয়েছে নাটোরের মহারাজার নাম হলো অপশান ক্ষয় জগদীন্দ্রনাথ ঠাকুর। 1.2 কৃষক আসিয়া কাঁদিয়া পড়িল, কতজন কৃষক ছিল? অপশান ক্ষয়ে 20 জন। 1.3 মাচানের তলায় রঙের ঢেউ মেলেছে, অপশান গয়ে লাল নোটে শাক। 1.4 ঘরে ঘরে জ্বলে যায় কি জ্বলে? অপশান কয়ে প্রদীপ। 1.5 আমার বেশি উদ্যম ও শক্তি থাকলে একখানা বই লিখে ফেলার চেষ্টা করতাম, এখানে ও হলো অপশান গয়ে সংযোজক অব্যয়। 1.6 ভারতবর্ষ শব্দটি কোন ধরনের বিশেষ্য? অপশান ক্ষয়ে সংখ্যাবাচক বিশেষ্য। তারপরে 1.7 আগে তো দেখা করো তারপর ভাবা যাবে, রেখাঙ্কিত পত্রে কী ধরনের অব্যয়? অপশান গয়ে সংযোজক অব্যয়। 1.8 ইস একটুর জন্য ট্রেনটা ধরতে পারলাম না, রেখাঙ্কের পথটি অপশান কয়ে অব্যয় পথ। 1.9 ভারী দুষ্টু ছেলে কী ধরনের বিশেষণ পদ? অপশান গয়ে বিশেষণের বিশেষণ। 1.10 বৃথা সময় নষ্ট করো না কী জাতীয় বাক্য? অপশান গয়ে অনুজ্ঞাসূচক বাক্য। 1.11 আমি নিজেই কাজটা করতে পারবো নিম্নরেখা পত্রে কী জাতীয় সর্বনাম? অপশান ক্ষয়ে আত্মবাচক সর্বনাম। 1.12 আজ এসো না কেমন, কেমন শব্দটিকে কেমন অংশটিকে কি বলা হবে? অপশান গয়ে লগ্ন প্রশ্ন। 2 দাগে খুব সংক্ষেপে নিচের প্রশ্নের গুলির উত্তর দাও। 2 বৃক্ষ শিশু কোথায় নিরাপদে নিদ্রা যায়? কঠিন ঢাকনাযুক্ত বীজের মধ্যে। 2.2 বুকু কোন স্কুলে পড়তো? উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। আশাপূর্ণা দেবীর কি করে বুঝবো গল্পে বুকু আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান নামক স্কুলে ভর্তি হয়েছিল। 2.3 দাঁড়াও কবিতায় দাঁড়াও শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে? 9 বার। 2.4 জল সিঁড়িটির পাশে ঘাসে কি দেখা যায়? উত্তরটি দেখাচ্ছি 121 নম্বর পেজে রয়েছে। জল সিঁড়িটির পাশে ঘাসে দেখা যায় বহুদিনের বুনো চালতার শাখা নুয়ে আছে ছন্দহীনভাবে। 2.5 চেঁচিয়ে উঠল সমস্বরে, কারা কি বলে চেঁচিয়ে উঠল? অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা ছন্নছাড়া কবিতায় বর্ণিত ভিখিরির দেহে প্রাণ থাকার আনন্দে যুবকেরা সমস্বরে প্রাণ আছে, এখনও প্রাণ আছে বলে আনন্দে ঝংকৃত হয়ে চেঁচিয়ে উঠল। 2.6 মানুষ বড় কাঁদছে, মানুষ কাঁদছে কেন? 82 পেজে রয়েছে। এই যে মানুষ বড় কাঁদছে, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 2.7 কি করে বুঝবো গল্পটি কার লেখা? আশাপূর্ণা দেবীর। 2.8 কে অপুর পায়ে আঙ্গুলে পাথরকুচি পাতা বেঁধে দিয়েছিল? অমলা। 2.9 বোধ করি এই কথাই হইতেছিল, কোন কথার প্রতি ইঙ্গিত করা হয়েছিল? বেনি ঘোষাল ও তোষামোদকারী হালদারের
সঙ্গে জমি সংক্রান্ত কথোপকথন চলছিল। চাষিদের জমি জলমগ্ন হয়েছে, তারা বিপাকে পড়েছে, এখানে সে কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে। 2.10 অপু যষ্টিমধু ভেবে কি খেয়েছিল? পোস্ত দানা। 2.3 কোটির ছেলের নাম কি? বঙ্কু। 2.12 গাঙ্গুলি বাড়িতে অপুর কখন নিমন্ত্রণ থাকত? চৈত্র বৈশাখ মাসে রামনবমী দোলের দিনে। তিনের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3.1 হাওয়ার গান কবিতায় হাওয়ার গানের মধ্য দিয়ে যে সামাজিক সত্য ফুটে উঠেছে তা লেখো। উত্তরটি লক্ষ্য করো। এই যে বিশেষ সংক্ষেপ লিখবে, এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 3.2 মালিক কোথাও নাই। কিসের মালিক? নৌকার। সেটি কোথায় বাঁধা ছিল? হিজল গাছে। তার অবস্থা কেমন ছিল? ঝাঁপড়া ফোঁপড়া। ঝাঁপড়া ফোঁপড়া, ঝাঁপড়া ঝাঁঝরা, ঝাঁঝরা ফোঁপড়া। 3.3 দেখে যেন একখানি সুখের কাহিনী নানান আখেরে ভরি। আখর শব্দের অর্থ কি? সুখের কাহিনী সংক্ষেপে বর্ণনা করো। এই যে আখর শব্দের অর্থ হলো অক্ষর বা বর্ণ, এখান থেকে শুরু করবে তোমরা। এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4.1 নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়, পাঠ্যাংশ অনুসরণে লেখো। উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4.2 যেন ইন্দ্রপুরী। কিসের সঙ্গে ইন্দ্রপুরী তুলনা করা হয়েছে? কেন লেখক এমন তুলনা করেছে? উত্তরটি দেখো। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4.3 মোরা নালিশ করতে পারবো না। কে কথা বলেছেন? বক্তা নালিশ করতে পারবে না কেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5.1 অপুদের বনভোজনে কি কি রান্না হয়েছিল? রান্না কি করেছিল? উত্তরটি দেখো। চড়ুই ভাতে রান্না করেছিল দুর্গা। এবং কি কি রান্না হয়েছিল? চড়ুই ভাতে রান্নার পদ ছিল ভাত, বেগুন ভাজা, মেটে আলু পোড়া। বিন্নি কেন নিজেকে ছোট ভাবে? উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বিন্নি কেন নিজেকে ছোট ভাবে। 5.2 অপু দুর্গার রেলের রাস্তা দেখতে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করো। উত্তরটি দেখে নাও, পরপর দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে। ক্লাস 8-এর বাংলা, ভূগোল, ইতিহাস, পরিবেশ বিজ্ঞান এই বিষয়গুলি সমাধান করছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 5.3 সর্বজয়ার বুক গর্বে ও তৃপ্তিতে ভরিয়া উঠিল। কিভাবে এরূপ ঘটনা ঘটেছিল লেখো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে।
ছয়ের দাগে পত্র রচনা করো। 6.1 তোমার অঞ্চলে যত্রতত্র আবর্জনা স্তূপ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদককে চিঠি লেখো। এই যে এখান থেকে শুরু করবে, যে সংবাদপত্রকে লিখছো সেই সংবাদপত্রের ঠিকানা দেবে, লেখো, পরপর দেখে নাও। আর তুমি যেখানে থাকো সেখানকার ঠিকানা দিবে, এই যেখানটায়, আর তোমার নাম লিখবে। 7 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 7.1 ছেলেটি অঙ্কে মাথা আছে, এখানে মাথা শব্দটি কোন অর্থে প্রযুক্ত হয়েছে? মেধাবী অর্থে। 7.2 চোখ শব্দটিকে শাসন করা অর্থে ব্যবহার করে একটি বাক্য লেখো। উত্তরটি দেখো। 7.3 হাত অথবা কাঁচা শব্দটিকে বিভিন্ন অর্থে প্রয়োগ করে দুটি বাক্য লেখো। উত্তরটি দেখো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।